ভিয়েতনামের নিমবিনে আমরা যখন লেকের পাড়ে এসে নৌকায় উঠলাম, আমাদের নৌকায় আমরা দুজন ছাড়াও আরও দুজন ট্যুরিস্ট ছিল। কাপল দুজন ছিলেন, ওই দুজন ছিল ইউরোপিয়ান। আমরা ছাড়াও অনেক সারি সারি নৌকা ছিল ওইখানে। আমাদের আগে ও পরে অনেক নৌকা ঘুরছিল। নৌকাগুলো ছিল চিকন, সরু ও পাতলা। আমাদের নৌকাটা চালাচ্ছিলেন একজন মহিলা। এইখানে আমরা একটা গুহার মতো একটা জায়গায় ঢুকি। উপরে পুরাটা পাথরের পাহাড়, আর নিচে একটু গর্তের মতো। এই পাহাড়ের মাঝখানে একটা কেমন খাদের মতো তৈরি হয়েছে, অন্ধকার গুহা, ছমছম একটা ওয়েদার, এতটা ভয় লাগে। আর পানির যে সাউন্ডটা পাওয়া যাচ্ছে এটা হলো আমাদের অরিজিনাল ভিডিওর সাউন্ড। আমাদের এই জায়গাটা মধ্যে সবাই সবচেয়ে বেশি যে ব্যাপারটা থাকে দেখি সবাই চুপ করে নেচারটাকে এনজয় করার ট্রাই করতেছে। আমাদের খুব ভালো লাগতেছিল। এখানে ডে লাইটটা খুব কম ছিল, তাও এখানে ছিল। গুহাটা খুব বেশি বড় ছিল, নিচে পানি, মাথার উপর পাথরের গুহা, পুরো পাথরের পাহাড়, আস্ত পাহাড় দাঁড়িয়ে আছে। আমরা তার মাঝখানে নৌকাটা আমাদের যাচ্ছে। আমরা খুবই আস্তে আস্তে নৌকাটা যাচ্ছিলো। নৌকাটা পাতলা সরু ছিল, নিচে আবার পানি দেখা যাচ্ছে, যে পাথর দেখা যাচ্ছে। এই জায়গাটার মধ্যে আমার একটু ভয়ের মতো লাগছিল প্রথমে। বের হওয়ার পর দেখলাম ন্যাচারাল ভিউটা আরও অসম্ভব সুন্দর, জাস্ট স্পিচলেস। এইটা বিউটি এক্সপ্লেন করা পসিবল না, এইরকম ন্যাচারাল জায়গায় ন্যাচারাল বিউটি। এই জায়গাটার মধ্যে আসলে যারা আসছে তারা খুব সুন্দর করে বুঝতে পারবে যে এই জায়গার ফিলিংসটা কেমন। এখানে কিন্তু এত নৌকা, এত মানুষ ছিল, কিন্তু জায়গাটা একদম নির্জন ছিল, কারণ সবাই নেচারটাকে এনজয় করছিল। এই জায়গাটার ভিউটা ছিল অসাধারণ। আমরা বের হয়ে এটা দেখছিলাম, খুব ভালো লাগছিল। আর ভাবলাম যে এই পর মনে হয়তো আমাদের গন্তব্য শেষ, আর কতটুকু ঘোরাবে বা কী ঘোরাবে